फरमाया कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की इत्तिबा में खास बरकत का राज ये है कि जो शख्स आपकी हैयत बनाता है उस पर खुदा ताला को मोहब्बत और प्यार आता है कि ये मेरे महबूब का हम शक्ल है। बस ये उसूल का सबसे अकरब तरीक है। कराची হাকিমুল উম্মত মুজদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের মধ্যে, অনুসরণের মাঝে বিশেষ এক বরকত আছে। সেটা হলো এই যে কোনো মুসলমান তার আচার আচরণ চালচলন বাহ্যিক অবস্থা লেবাস বেশভূষা নবীজির মতো করবে। ইস, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করবে। ওই বান্দার হাইয়ত আচার আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যে কারণে যে এই মানুষটা আমার মাহবুব প্রিয় নবীর হামশেকেল সম আকৃতির। সুতরাং এই আল্লাহর মহব্বতের জন্য নবীর ইত্তেবা সকল ক্ষেত্রে আচার আচরণ চালচলনে বেশভূষায় নবীর অনুসরণ, এটা হলো আল্লাহ ওয়ালা হওয়ার সবচেয়ে সহজতম নিকটতম দ্রুততম পদ্ধতি। এতে করে মানুষ দ্রুত কি হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। একজন মা বাবা সন্তান বাইরে থাকে, দেখে না ছেলেকে অনেক বছর, ওই সন্তানের চেহারার মতো একটা ছেলে পাইলে, বাচ্চা পাইলে তার কাছে ভালো লাগে, আরে এ তো আমার ছেলের মতোই চেহারা, মায়া মহব্বত হয়ে যায়, তাই না? শুধু এ কারণে আমার ছেলের মতো তার চেহারা সম্ভব হয়েছে। এমনিতেই তার দিলের মধ্যে একটা মহব্বত পয়দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়। উনার বেশভূষা যিনি অবলম্বন করবেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন। কোরআনে কারীমের ওয়াদা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি রাসূলের অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। বাবা, বোঝা গেল ইত্তেবায়ে রাসূলের মাঝে আল্লাহর মহব্বত প্রাপ্তির ওয়াদা আছে। আল্লাহ যাকে মহব্বত করবেন নিশ্চিত সে আল্লাহ ওয়ালা। সুতরাং সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।